বাংলা একটা ছোট্ট প্রবাদ আছে, যার মনে যা লাভ দিয়ে ওঠে তা। ঠিক আছে, এটা আসলে ওই রকমই একটা দাঁড়ায়। এই জিনিসটা উনি করে এসছেন, এই ধরনের প্রভাব উনি বিস্তার করে এসছেন, দেখেই ওনার কাছে এটা মনে হচ্ছে যে আমি এটা করেছি, এখন তাহলে এটাই হচ্ছে। তাহলে তার মনে এটা আসার কথা না। উনি যদি মানে সৎ থাকতেন, বা ওনার কর্মকাণ্ডগুলো যদি রাইট থাকতো, তো সেই ক্ষেত্রে ওনার এই আপনার ইনকোয়ারি কমিটির সামনে এসে বুক ফুলিয়ে কথা বলার সাহস থাকতো। ওনার সেই সৎ সাহসটা উনি তৈরি করতে পারেন নাই। যেহেতু উনি এই জায়গাটাতে, ওনার তো উচিত ছিল, উনি একে তো ওনাকে ডেকেছেন, ওনাকে বলেছেন আপনি আসেন, আপনি মুখোমুখি কথা বলেন। অনেককেই ডেকেছে, আমি জানি। ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন বুলবুল ফারুক আহমেদকে ডেকেছেন। আমাদের বুলবুল সাহেবও লিখিত জমা দিয়েছেন, সানিয়ান সাহেব গিয়েছেন, এরকম অনেককে ডেকেছে, সবাই তো গিয়েছে, তাই না? তারা হয়তো বা তাদের দিক থেকে জিনিসটা পরিষ্কার করে আসছেন। তো ওনার পরিষ্কার করতে ভয় কোথায়? ওনাকে তো মানে সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা হচ্ছে সেই জায়গাটাতে আমি দিলাম, এইটা আমি পাবলিক সিম্পেথি আমি আদায় করলাম। সেটা না করে আপনি ইনকোয়ারি কমিটির কাছে যে আপনি আপনারটা বলতেন, তখন আমরা বলতাম যে আপনি ওইখানে বসার পরে তারপরে আপনি এটা দিতেন। তখন বলতাম যে না, আপনি ফেস করে এসে আপনি এই জিনিসটা দিচ্ছেন, আপনার কাছে ওনাদের এই কর্মকাণ্ডগুলো ঠিক মনে হয় না। বিরাট কোহলির কথাও বলেছিলেন, গৌতম গম্ভীরের কথাও বলেছিলেন। ঠিক আছে, উনি বলেছেন ওনার কাছে প্রমাণ আছে, বাট ওটা আসলে আমরা জনসম্মুখে দেখতে পারি না। যে জিনিসগুলো আমরা দেখতে পারি নাই, সেই জিনিসগুলোকে আমরা নিতে চাই না। আর আইসিসির যে ব্যাপারগুলো বলে, আসলে এই আইসিসির ব্যাপারটা হচ্ছে কি জুজুর ভয় দেখানোর মতো অবস্থা হয়ে গেছে। আসলে আইসিসিরও তো নিয়ম একটা আছে। আইসিসি তো আর ওই যে আমরা লবিংয়ের তো কিছু নয়। আইসিসির তো নিয়মতান্ত্রিকভাবে আইসিসিকে ওটা করতে হবে। আইসিসি তো নিয়মের বাইরে যেয়ে কোনো কাজ করবে না। আইসিসি যদি নিয়মের মধ্যে থেকে দেখে যে না এইটা ঠিক হচ্ছে না, এইটা ঠিক, তো আইসিসি ওই কাজটাই কিন্তু করবে। আপনি পাকিস্তানের দিকে দেখবেন, লাস্ট কয়েক বছরের ভিতরে পাকিস্তান কয়বার বোর্ড চেঞ্জ হয়েছে? বেশ কয়েকবার চেঞ্জ হয়েছে। আইসিসির নিয়মের মধ্যে কি আছে? আইসিসির নিয়মে আছে যে একটা নির্বাচিত কমিটি হতে হবে, সরকারি প্রভাব মুক্ত থাকতে হবে, তাই তো? আমি প্রথমেই আপনাকে বলছি যে আমাদের সাবেক ক্রিয়া উপদেষ্টা ওনার প্রভাব বিস্তার করেছেন। তো সরকারি প্রভাব বলে কিনা ওইটাতে? ওটা তো সরকারি প্রভাব। ক্রিয়া উপদেষ্টা তো সরকারের লোক ছিলেন, এবং উনি যেহেতু ওনার মতো করে এটা করেছেন, তো সরকারি প্রভাব রয়ে গেছে। উনি সরকারি প্রভাবের কারণে উনি এই আপনার 64টা ডিস্ট্রিক্টের উনি কাউন্সিলরশিপ দিয়েছেন। আইসিসিকে এটা গ্রহণ করবে? এইটা নিয়ে কিন্তু আমাদের আদালতে একটা মামলা আছে। ওটা কিন্তু আইসিসির পক্ষেই যায়। আইসিসি যে জিনিসটা চেয়েছে, আমরাও সেই জিনিসটা চেয়েছি। সরকারি প্রভাব মুক্ত থাকতে পারবে না, ওইখানে সরকার প্রভাব বিস্তার করেছে। আমরা ওইটাতে যে আমরা রিড করেছি, রিডের মামলার রায়ও কিন্তু পক্ষেই ছিল, ডিস্ট্রিক্টের পক্ষেই ছিল। এবং ওইটাও ওই সময় তৎকালীন আইনমন্ত্রীর মাধ্যম দিয়ে বলেন বা ক্রিয়া উপদেষ্টা নিজের বিজ্ঞপ্তি বলেন, ওটা স্টে করিয়েছে। 1 ঘন্টার মধ্যে ওটা স্টে হয়ে যায়। আমি যদি আদালতে যাই, কোনোদিনও তো কোনো মামলার 1 ঘন্টার মধ্যে স্টে করা সম্ভব না। অবশ্যই এখানে ওনার প্রভাব ছিল বিধায় ওটা উনি ওইভাবে করেছেন।